আমার জুলাইয়ে সাংবাদিকতায় দুই দিকে কাজ করার অভিজ্ঞতা ছিল। আমি মাঠেও কাজ করেছি, ডেস্কেও কাজ করেছি। আমি নিউজটা করার পরে আমি নিউজটা শেয়ার দেওয়ার কোনো সাহস করিনি। আমি যে বাসায় বসে বসে নিউজ করছি, আমি আমার বাসায় সেফ না। কথা বলতে বলতে আমি শহীদ পরিবারের বেশ কয়েকজন সদস্যের সাথে কথা বললাম। তো এর মধ্যে ইন্টারেস্টিংলি আমি ফোন দিলাম শহীদ তানভীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়াকে। তো তিনি বললেন যে তিনি যান নাই, তার ওয়াইফ খুব অসুস্থ। আমি তার ফোন রাখলাম, রাখার পরে তখন প্রায় রাত 11:30 আমি রাখার পরে একটা সেলফ সেন্সরশিপ কাজ করতেছে যে তৎকালীন লৌহ মানবী, এখন আমরা শেখ হাসিনার সম্পর্কে অনেক কিছু বলি, তৎকালীন লৌহ মানবী শেখ হাসিনার দাওয়াতকে তিনি প্রত্যাখ্যান করেছেন। আমি কি এটা লিখবো? আমি প্রায় রাতের 1টা পর্যন্ত, আসলে জুলাইয়ের দিনগুলোতে আসলে আমরা নির্ঘুম সময় পার করেছি। যে ক্যাম্পাসগুলো তখন আন্দোলনের দাবানলগুলো সব ক্যাম্পাস থেকে ছড়িয়ে পড়ে। তো তারা আমার সাথে রেগুলার যোগাযোগ করতো যে ভাই আজকে তো আমাদের একজনকে মারবে, প্ল্যান হয়ে গেছে, মারবেই। তো তাদের সাথে কথা বলতাম, রাত কেটে যেত, দিনের বেলা আসতো, একটা অস্থিরতা, মানে জীবনটা একটা অন্যরকম বিষাদময় পরিস্থিতি। এতগুলো লাশ, এই যে মানুষ মরতেছে, এই মানুষ যে মরতেছে, এই মানুষের রক্তগুলা কি আসলে আমরা কি এই রক্তগুলার কি আলো দেখবে কিনা, মানে আমরা কি স্বৈরাচার মুক্ত করতে পারবো কিনা, একটা সংশয়। তা আমি রাতে 1:30 বাজে নিজের সাথে নিজে অনেক ফাইট করলাম, অনেক ফাইট করছি নিজের সাথে যে আমি আসলে লিখবো। এই একজন পান ব্যবসায়ী যদি বলতে পারে সে তার শেখ হাসিনার দাওয়াত প্রত্যাখ্যান করতে পেরেছে, আমি কেন লিখবো না? আমি খুব ইমোশনাল হয়ে যাই, আমি অনেক কান্না করি, আমি নামাজ পড়ি, মানে আমি নিজেকে ধরে রাখতে পারতেছিলাম না যে একজন শ্রমিক কিভাবে তার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে টাকা দিচ্ছে, 10 লাখ করে টাকা দিয়েছে, কিভাবে প্রত্যাখ্যান করলেন। তখন আমি বললাম যে ফিসাবিল্লাহ বলে আমি রাতের 1টায় ল্যাপটপ খুলে বসে গেছি। আমার ওয়াইফ বলতেছে তুমি এত রাতে বসছো কেন? আমি বলছি না, আমার ভালো লাগতেছে না, আমি তো বুঝতে দিচ্ছি না যে আমি কি লিখতে যাচ্ছি আগামীকালের জন্য। আমি লিখলাম শহীদ তানভীর সিদ্দিকীর বাবা বাদশা মিয়া, তিনি বলেছেন আমার ছেলের মৃত্যুর বিনিময়ে কোনো টাকা আমার গলা দিয়ে নামবে না। আমি বললাম আপনি কি এই হত্যাকাণ্ডের বিচার চান? তিনি বলছেন আমি জানাজার দিন আল্লাহর কাছে বিচার দিয়েছি। আপনি কি বিচার চাওয়ার জন্য গণভবনে যান নাই? না, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি। এরপরে 28 জুলাই রাত আমি লিখলাম, পরের দিন সকালে নিউজটা আমি আমার অফিসে পাঠালাম। আমিও একটু সংশয় ছিলাম যে এই পরিস্থিতিতে যেখানে ডিজিএফআই সবগুলো মিডিয়া হাউসের দিকে তাদের তীক্ষ্ণ নজর, কোথায় কি নিউজ হচ্ছে, নিউজ হলে 5 মিনিটের মধ্যে নিউজগুলোকে তারা পলিটিসাইজ করে, নিউজগুলোকে কোথায় বাদ দিতে হবে, কিভাবে করতে হবে, খুব চাপ। আমি চিন্তা করলাম আসবে কি আসবে না, আমি একটা সংশয়। আমি নিউজটা পাঠালাম, নিউজটা ইংরেজিতে আসলো। অনেস্টলি বলছি, আমি নিউজটা করার পরে আমি নিউজটা শেয়ার দেওয়ার কোনো সাহস করিনি যে ফেসবুকে আমি শেয়ার দিব। তখন তো আসলে টালমাটাল পরিস্থিতি, আমি যে বাসায় বসে বসে নিউজ করছি, আমি আমার বাসায় সেফ না। আমি কি আমার বাসায় সেফ? আমি তো আমার বাসায় সেফ না। তা আমি নিউজটা শেয়ার দিই। এই নিউজটা দেখলাম যে ওই দিন রাতে ভাইরাল হয়ে যায় ইংলিশ ভার্সন থেকে। মানুষজন এটা জুলাই স্পিডের অন্যতম 28 তারিখের পরে 29 তারিখে এটা একটা অন্যতম অনুপ্রেরণা ছিল।